দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি। উনি কইলো 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। কথাইয়ান ক বছর আগে কইছে, কথাইয়ান কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে ধরছে দিল্লির ছবি। ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তা হলাই গিয়া খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিয়ে দিচ্ছে, আন্টি একটু আসেন। আন্টি কিসিয়া না দিল্লি ফোন দে সাহায্য স্যার। চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যান। এই যে যাওয়া হইল, কে একটু বক্তৃতা, চুপ বক্তৃতা, ওঠেন। কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6:30 সাউয়ের হানি খার, আর ব্যারেক নাই। তো এই এলেম যদি সাইদি সাহেব আগে কইতো, আই এম শিওর 5 আগস্ট এটি এভাবে যাইব, দিল্লি যাই হইব। ব্যাকি মিলি তোরা ব্যাকি মিলি কি কইতি তারে, তে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে, এবার বুঝতি হুজুরিগারা কি এলেমে জানে। তোরা তো আঙ্গ হুজুরের কাছে এ মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন। কবি হুজুর কি জানে, আঙ্গ তো অনেক দাঁড়ি মোছা কেন, বয়সে আর কদ্দুর। যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি, তো আমার প্রাণ লই বাড়ির যেতে ইত্যান্ন। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকত না, 3টা মাসও টিকত না, খাল খুলিয়া লাগবে। বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সেফ এক্সিট আর নাই। ক্ষমতা চালায় সুলাইমান আলাইহিস সালাম, চালায় একদিন শখ উঠল, আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে আসি, পানি সম্পদ মন্ত্রী কে রে আসি, গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে, হুজুর হাই এসকেভেটার কোনটা আছে, খুব বড়টা আছে, তাইলে কেরান লাগা কোম্পানি গুলো, হ্যাঁ আনোয়ার হাইড্রোলিক কেরান লাগা, হুজুর কনে লাগাইতাম, কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হেতিরেশ পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি। পার্লামেন্ট সদস্যরা ক হুজুর 1 মাস লাগবে, কেউ ক হুজুর আর 1 দিন লাগবে, কেউ ক ফি মাকামিকা হাজা। আমনে চেয়ারতে বসার বসতে উঠতে যতক্ষণ ততক্ষণ, এতক্ষণ ওইতো না, আরো কম সময় কে হারবি। এক মন্ত্রী কাড়াইল, ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল্লাহ, জিনের গভীরতে ওকে খাড়াইছে পার্লামেন্ট সদস্য, হেতের কাছে ওহির এলেম আছে। হেতে ক হুজুর তরফাত আইনিক, আমনে চোখের বাইলাতা, চোখ শুধু বন্ধ করবেন না খুলবেন, এতে যতটুকু সময় লাগে এ মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই আনছি, পুরা রাষ্ট্র লই আনছি, রাষ্ট্র কহ রেডি, চোখ খুলছি আর বন্ধ করছে আর খুলছে, দেয় যে হাজির। হাউ ইট ইজ পসিবল, তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। কেমন করিয়া এই জিনিসটা, দা থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দা ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। আমাদের লাকসামের মোল্লা কাজিমউদ্দিন ফিসাব, কালিয়াপুরের ফিসাব কয়, এই এমনি বস্তাত বান্ধি দিছে ব্রিটিশেরা, বস্তাত বাঞ্ছত কেন, তুই কেমন হুজুর জানি লই চাই, এই বস্তাত বাঞ্ছি আর এই আতবাদি বস্তাত বলি দিঘি থালা দিছে, হালা দিছে, হে ফাড়ে খাড়াই ক আর সাইবানি আমি কেমন হুজুর, হে ফাড়ে খাড়াই দিছে, আই এম মোল্লা কাজিমউদ্দিন। সব যোগাযোগ বিচ্ছিন্ন, ফাড়া কে গোরগোবিন্দ, টলার মালার সব ডুবালাইছে। উনি আবার গোরগোবিন্দ সাইবিনি, তো লেফটেন্যান্ট জেনারেলের সাই রেছে গে, আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই, মাদুর বিশেষে সুরমা নদীতে
হুঁতে লই যার গো এ হুঁত আস্তে আস্তে এ সাহাবীরা কারা কোগের আছে 360 আউলিয়া খাড়া বেহেগুন নওয়াজও করাইছে আল্লাহু আকবার এটা ফেরির মতো চলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই বিদ্যা এখনো আছে সেই মানুষগুলো নেই আয় মাদ্রাসাতে আয় আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ তারপরে কওমি মাদ্রাসাতে ভর্তি হ ওহির আলমকে ছাড়ি যাচ্ছে সব ছাড়তে পারে কোরআনকে ছাড়বো না ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না আপনার ফায়েদরি কই অন্তত আপনার ছেলেপেলেগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করান অন্তত আপনার ছেলেপেলেগুলা কওমি মাদ্রাসাতে ভর্তি করান ব্যবসা বাণিজ্য শিখান তারপরে টেকনিক্যাল কাজ শিখান অসুবিধা নেই কম্পিউটার শিখান তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না ভাই মাদ্রাসাগুলো কাটা যাইবে কই কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তুল মুদাররিসিনের সভাপতির কাছে আমনগো আনা না ছিল বেতন 1937 সালে হিয়ান্তু আনি আমনগো হুজুরিগা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে সাইদি সাহেব এই জিনিসটার বিলটা ফাঁস করার কারণে ওনার কল্লাটা এনডিএ কাটিয়ে লেছে মূলত নেজামি সাহেবের কল্লাটা কিনলে হুজুরিগা গো মানুনি মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল আমরা তো বুঝি কেন মারছি তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দি আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে কষ্ট হয়নি গ্রাম তত্ত্ব অল ফ্যাক্টরিজম গ্রাম তত্ত্ব ওমা গ্রাম দিয়ে এলে ময় কথা কয় না বলছি না আলোচনাটা হার্ড শুনি থাক আল্লাহ বুঝে দিব অল ফ্যাক্টরিজম কি ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যাভাবে তারা তো জানা যে মরিয়ে গেছে ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আইছে তো ইউসুফ আলাইহিস সালাম কত তোমার আব্বা আসেনি 11 বাইরে ডাকাতি ডিরে আছে আঙ্গ একটা ছোট ভাই আছিল ইউসুফ তারে বাগেল খাই ইলেছে এ হবটা ইউসুফেল্লা কানতে উনি আন্দা হয়ে গেছে তো উনি কোত্তা খুলে দিছে কই যাবু বে কামিসি হাসা আমারে জামাটা লই যাও ফালকুহু আলা ওয়াজা আবি হ্যাঁ ওয়াজা আবি ইয়াতি বাসিরান আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও এনে দিও দিলে ইয়াতি বাসিরান তার চোখের জ্যোতি চলি আইব মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিছে এবার রাজার ডরে কোত্তাই আনছে আনি দরজার ঢুকবার আগে ক হুতরে 11টা হলো আইসুত্তিরে গমের বস্তা লই ত্রাণের কাজ লই আইসি আব্বা ইন্নী লা আজিদু রিহা ইউসুফ আল্লাহু আকবার আব্বারে আব্বা আই তো 40 বছর কান্দি আর উতেলাই স্বর্ণের টুকরা হুত আই তো আগলে গেছ এটা লাজন আর আব্বা ইউসুফের গ্রান পাওয়া যায় হোলারা ডাকাইতেরা কি কয় ইন্নাকা লাফি দলালিকাল কাদিম আমরা তো আগের হাগলা মেডি ছাড়েন না মাগো কোত্তাইটা জানে জানে ইউসুফে কইছে হেতাগো দেশের রাজা গাত লাগাইছে আর চোখে লাগাইছে আর চোখ চলিয়েছে সুবহানাল্লাহ তোর হারা পৃথিবীর তোর মেডিকেল সায়েন্স তোর আব্বা সায়েন্স তারপরে তোর অপটিক্যাল সায়েন্স কিতা কিতা চক্ষু গবেষণা ইনস্টিটিউট বেক অত্তর কর মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি তো কোরআনিটা কেমনে কয় জামার স্পর্শ করাইলে চোখের জ্যোতি আসে হাউ ইট ইজ পসিবল কোরআন মানুষকে এক চিন্তার জগতের ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে থুই রেখছে তো হারা জিন্দিগি হড় কই তুই শেষ করতে এত্তিন আল্লাহু আকবার তুই থরনডাইক মরনডাইক স্কিনার এটি হুড়বে টাইম আছে নিবে না তাম পৃথিবীর টিচার হইলেও বেটা মুসলমানেরা আল্লাহু আকবার কর 7 অন্তরে অবতীর্ণ তত্ত্ব ডিসেন্ডস আপন দ্য হার্টিজম হাউ ইট ইজ পসিবল অন্তরে এলেম এলহাম হয় ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন আসমান জমিনে যত রহস্য আছে আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান হইবে রাখে আমি তারে ডালি দিছি ডালি সুবহানাল্লাহ মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব ডিসেন্ডস আপন দ্য হার্টিজম এই যে এটা কিভাবে সম্ভব কাফেররা যে মোবাইলটা বানাইছে এত তো মোবাইলটা দেয় না দেখছিনি এতে কেমনে চিন্তা করছে 1 পয়সার লোহা
যে লোহা এসকারাফের লোহা কুত্তা মতে, তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয়। হিডাদি কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হইছে দে, এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা কইতে পারবো, সারা পৃথিবীর ভিডিও দেখা যাবে। কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল, বেডিগে রায় দেই নো এত সুন্দর কথা। আমি ফাত বলি গেলে তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হান্দাই ম্যাডামের বলি, ম্যাডাম আদব কেমন আছেন? হ্যাঁ আফসার ব্রাদার আই এম ভেরি ফাইন। গুগল ম্যাপে গেলে এ শুধু আফারে টিপ দিলে তাকি দেয়, রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আসি লেখাই দেয়, আফসার ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে, আপনি ডাইনে কাটি বামে যাবেন, এই বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার। কত সুন্দর কথা বেডিগার, নিজের ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না। হেতি কথা কয় দেন হেতিরে কুত্তা সোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে রেখছি। এরকম সিটিং হেতি বর্তমানে আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে। অনন্তপুর বাজারে মাইজদি বাজারে গেলে বুড়িকে জিজ্ঞায় রে হান সাবাইতে কিতা লাগবে আজকে সকাইছো নি, ডাইরেক্ট গালি দিয়ে ওঠে। ফিনকিরে জিজ্ঞাই গো মা তোর মাথা আজ রাগ, বুড়িকে তো চায় বোর দিকে বোর ফাঁসা কালার দিকে, আরে বোরে কত ফ্রেম করি বোরে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির, তোর আম্মুরে জিজ্ঞাসা করে মাছ টাছ লাগবে নি, ওই জিজ্ঞা খসার ব্যাগ লাড়ি হাম খাইতে খাইতে দেশে আমের লানি যার আজকে সকালেতে মাছের টুকরা খাইছে টুকরা, তোর আন্টিরকে ফিরি যে তুই আনছি কইতে পারি ও মাছ নাই, আল্লাহ কইতে পারি কুত্তের মতো খেয়ে ওঠে। এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে। তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলির বিরুদ্ধে তুই কিনলে কস আছে? টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব কনার দেশের বেজ্জতি করিচ্ছা, তোর মাছ আছি কইস বেলে নাই, ও ভাই নাই রে। এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে, আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না। কি ডিসেন্স আপন দা আর্টিজম, মাটির নিচে গ্যাস আছে, মাটির নিচে তেল আছে, এটি আল্লাহ বান্দার বিজ্ঞানিকের অন্তরে এলহাম করছে। কি করছে? বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না গে আর আল্লাহ এটি দি তোর দিকে চায় আর গেছে খেলাস কেন। গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে ফাঁকির মতো, সাগরে দিলে জাহাজ চলতেছে। সারা পৃথিবীর প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাইতে হাজার 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 কোটি গাড়ি হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে। তেলিয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তি তু হাতে ফায়রা ফাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাজ করে দি ফালসারুন্ডা সবুজ লয় তিনগা ট্যাঙ্গের সেগাই মিনিটার সিগারেট টানে তিনগা দাও। আর আফসারি তো হাতে যাইয়ে কোনোদিন গাড়ি কিনছে ধরি কয় না 10 গা 20 গা, হাতে যাইয়ে কয় তার আব্বার দেন না তেল পাম্পে টাঙ্কি লোড, টাঙ্কি আব্বা তেল হুরে গেছে। তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করলো না, আলহামদুলিল্লাহ কইল না, আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো, তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম, কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম, কেমনে রেল ইঞ্জিন চালাইতাম, কেমনে সাগর মহাদেশে চলতাম। আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি, এটা তোদের শিখার জন্য বলি। কোথায় ছিলাম ঢাকার কাছে, বাদে আসরের সময় মাহফিল করি, চলিয়ে এলাম ইয়ানে তেলের কারণে 100 কিলোর উপরে। আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে, রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি, কালকেও 2 রাকাত। এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরি আর এই প্রাইভেট গাড়ি যায় না। আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না, হাতে একজন আলেমা ছিল, কত কষ্ট সে আঙ্গরে দিছে, হিডের সামরা যদি দেখাইতাম কত নির্যাতন হাতে করছে। আল্লাহ হাতে হেদায়েত করক, দাইছে দে দাইছে কারে কইতাম আর। লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই, হেতে আর বাড়ির সামনে রাস্তাটা করে না, আমার বাড়ির ফাইলটা হেতে ফাঁস করে না, মেলা মারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থায় বাড়ি। কষ্ট তো বলিয়ে এই যে তোরা তেল হুরাস, তাম পৃথিবীর মানুষগুলো
তেল দিয়ে চলতেছে। কোথায় সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে? মাত্র 6 ঘন্টা। আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তে বুদ্ধি দিয়ে দিছে, তুই ফাঁকি ইডা চা। বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের 4খানা আয়াত দিছে তয়রুন। ঠিক অবিকল ফাঁকির মতো জেট বিমান, বোমারু বিমান সিলেট ডিজাইনে বানানো। এটি সব কাফেরেরা কোরআন পড়ে, তুই তো পড়স না। এগুলা দিয়ে তারা বানাইলো, মাটির নিচে তেল আছে, এটা কেন জানে? এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম, এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে। আল্লাহু আকবার। কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও? কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ। ইসলাম জিন্দাবাদ, শিক্ষানীতি চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মোতাবেক। কলেজ থেকে স্টাডিজ সব বাদ দিয়ে দিছে, স্টাডিজ বাদ দিয়ে দিছে। কলেজগুলারে, মাদ্রাসাগুলারে কলেজ বানালা, কত কিছু ঢুকাই দিছে। কা হুজুরে করে না কলেজে ঢুকাই দিবা, বিমান বাহিনীতে হুজুর ঢুকাই দাও, পুলিশ সুপারের ভিতরে হুজুর ঢুকাও, দর্শগা জেনারেল শিক্ষিত হইলে অজ্ঞা হুজুর, কামি হুজুর ঢুকাই দাও, হিজ্ঞা পুলিশ বিভাগে চাকরি করক। ব্যাগ তোমরা হুজুরের দোয়া খাই আর কইতে আছে হুজুরেরা সব খাইছে। কথা ঠিক কিনা? আমরা নোয়াজ হরি রিজিকানি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, 2 সেজদার মাঝখানে যে দোয়া হরি এটা কবুল হয়। আল্লাহ রিজিক দাও, তেল দাও, গ্যাস দাও, কারণ দাও, রাস্তা দাও, নিয়ামত দাও, রেমিটেন্স দাও, কৃষি খামারিতে উন্নতি দাও। আঙ্গ দোয়ার বার কতে হেতারা ব্যাকে খায় আর আঙ্গরে ক ধর্ম ব্যবসায়ী। আঙ্গর কি ব্যবসায়ী কয়? কাদ্দ আর হুতের বো গুতুর গুতুর করে। ভাইসা আর বাম্পার লইও না নেতা, তোর তো গাল ছাবা ভাঙি গেছে, হাতও ব্যারেক করতে হারো না। তবা হরি কোরআনের কেলা সব তিও। কথা ঠিক কিনা? নেতা তুই হাস করলো আঙ্গুরিডি হরাইবা আর সিটারি করিও না নেতা। বাইর মত তাৎ করল ও নেতা আর সিটারি করিও না। কোরআনে বত্তিও, কোরআনে বত্তিও। দেখছো নি সিলেবাস কিভাবে আল্লাহ দিছে। তারপরে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব, সেটা কি? দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিটস। শিক্ষার্থীর ধন্যতা শিক্ষক ছাত্র হারে না, এটার মেকানিজম মেডিসিনও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে দিয়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই কয়, হুজুর আমনে যে এত হাদিস পড়ান, এত জ্ঞান দেন, আমি মাইজ দি কলেজ এটি মনে রাখতে পারি না, আমি মনে রাখতে পারি না নবী। তো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাউ, আইডি মনে রাখতে পারি না। নবীজি ক্লাসে কইলেন, আবু হুরায়রা ও বুসুত রিদাকা, তোর সাদুর বিষয় কেলাস, একলাসপুর কেলাস, সাদুর বিষয় ফাজেল কামেল কেলাস, কপা বাসাত্তর হৃদাই, আমি আমার সাদুর বিষাইলাম। ফা গারাফা বিয়া দাইহে, নবীজি এমনি কোষ করি আমার সাদুরে এমনি দিছে, দি কয় ও আবু হুরায়রা সুম্মা কালা দুম্মাহু, এ সাদুরে যে কোষার মধ্যে দিলাম এটা কোষা কলজার মধ্যে লও, ফাদামামতু আলা সাদরি, আমি আমার বুকের মধ্যে মিশাইলাম। ফামা নাসিতু শাইয়ান মিনকা জালিক কাবলু জালিক মিনকা শাইয়ান বাদা। এই যে নবী আমার আত করি কোষ করি কোষার মধ্যে দিছে, কোষা আরবি শব্দ, আমি এটা সাদরিয়ানের কোষাইটা কলজার মধ্যে লেছি, হেদিনের পর আর আমি কিছু বলি না। রোল নম্বর ব্যাকের শেষে হইল আবু হুরায়রার সপ্তম হিজরিতে ইসলাম কবুল করছে। এত সোজার সোজা দৌড় মারে, এক কারো সোজা সোজা, ছাত্রগুণ বেশি জ্ঞানী, মফিজ সিস্টেমেরই। একদিন নবী দোয়া করছে, নবীর কেলা সোয়া করেন, আর মারে বাদ যাইলে মারে, বুড়ি গাড়ি পেলে মা মারে, তো কীর্তাম দোয়া করেন না আর মা গাছেন মুসলমান হয়। আয়ানের তাফসির মাহফিল আইলে মা আল্লাহ দুয়ার করলেন আরে ফেড়ে মারে কন্যায়, ইচ্ছে বুড়ি মা আইও বুড়ো হয়ে গেছে আর গা তাতুড়ে কত সিটিং। নবীজি কো আচ্ছা যাও আল্লাহ তারে মুসলমান বানাক। আবু হুরায়রা দৌড় দিতে আছে, সোজা মানুষ ব্যাগে কি কনে দৌড় দাও, সোজা মানুষ দৌড় দিলে বোঝেন না। ক আয় যাইতে আসি কি নবীর দোয়া আঙ্গ বাইত গেছে আগে না, আয় আগে যাইতে আরি, নবীর দোয়ার লগে লগে আইও দৌড়াইতে আসি, বাইত গেছে আয় দে
দোয়া আগে পৌঁছে গেছে, মা আসেন নি গো, আব্বা আবুরা রানি রে, আমি মায়ের কথার গ্রানের মধ্যে ইসলামের গ্রান পাই গেছি, বোঝা গেছে দোয়া কবুলে গেছে। পৃথিবীর তখন ডোনাল্ড ট্রাম্প, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, আমেরিকা শিকাগো ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হারবনি রে কোসার ভিতরে বড়ি এলেম দিত, হারবনি। তার কাছে আর যাবার টাইম কই? আমরা আল্লাহ এবং রাসূলের আলেমদের ছাত্র, লিল্লাহে তাকবীর। মহাগ্রন্থ আল কোরআন কি কথা কইল, নবীর হাদিস, এটা সহিহ আল বুখারীর এই 119 নম্বর হাদিস, অসংখ্যবার এই হাদিসটা আছে। আবু হুরায়রা কয়, হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবআইন, আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? চোখ লাল হয়ে গেছে, টাইগার খাবি কেন? বেণিয়োগ্য দরসা, বেণি খাইতে খাইতে ওয়াজন তো বালা। কয় বস্তা? কয় ফাম্মা হাদুহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি। হাদিস খুললে আবু হুরায়রার নাম, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেম যদি মাইজ দিতে আই দিতাম, তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো। 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াব ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর। ধারাবাহিক তত্ত্ব কি? এই যে আমি হাদিসগুলো বলছি, আমার থেকে 28 পুরুষে যায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার থেকে এলেমটা পাইছি, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, এইভাবে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হাইলো খবর নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম, আমার আনোয়ার স্যার, এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ। কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা, এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে 11 শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 3 জন ফুত পবিত্র অন লাগবে। এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সেই অ্যাওয়ার্ড পাত্র টিচার এবং শিক্ষক যে ফুত পবিত্র। 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি, শুধু এই 20 নম্বরের লোভে লোভে মাইয়া করে দর্শন করে। আমারে মেয়েরা ফোন দেয় তো হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কি আর বলবো, আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে, আমারে তুমি এসো 20 নম্বর আমার কাছে, তো মেডিকেলের ফিল্ড টেস্ট এটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা। আসো কার মাইয়ারে লই, হ্যাঁ বডা কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই তো, আমাদের মেয়েগুলোর শেষ করে দিছে তো। তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা আর ভালো হইব? আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বের লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে, তে তো গণদর্শন করতেই থাকবো। লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয়, হে তো রোগীর ঘরে অপারেশন করবার আগে নিজে দর্শন করব। এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে, না, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব আমাদেরকে দিল। সম্মানিত টিচার, পুত পবিত্র থাকুন। সম্মানিত গার্ডিয়ান, অভিভাবক, আপনি দেখুন আপনার হলা হারে না, আপনি আসেন গুনাহ করেন, আপনি গুনাহ করলে তো গুনার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে। বেতন দিলে হইব নি শিক্ষকের, কাম তো হইতো না, কথা ঠিক কিনা? আপনার মাইয়ারে প্রাইভেট হড়ায়, আপনার হাজব্যান্ড বিদেশ, আপনার সাজি গজিয়াই তারপরে প্রাইভেট টিউটরে, স্যার আসসালামু আলাইকুম, স্যারে কিতা হড়াইবে আপনার মাইয়ার আপনার হলারে, স্যারের তো মাথার ভিতরে গড়ে হিডিয়া। এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার, দ্য থিওরি অফ দ্য টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্ট, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও যোগ্যতা লাগবে। ঘুষ খাবাই শিক্ষক, কমিটিরে ঘুষ খাবাই শিক্ষক হয়ে গেছে, বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিই, আবার কত গুণের
সার্টিফিকেট জাল। তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়ায়, তো এটা তার কন লাগে না, নিবন্ধন সনদকে নিয়ে লেছে। হ্যাঁ, লাগবি শেখ দি কেমনে কইতাম এই কথাগুলা। অফিসের লোকেরা আপনারা যে কাজগুলা করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনাগুলা ঘটায় দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসর, ওই বাংলা প্রফেসরে বই রয়েছে। নিবন্ধনের এখন যে প্রশ্নগুলা বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজক, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করলেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা চায় ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে কত ক্লাসে দেখাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয় আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট, তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে পারি। আল্লাহ বালা ওয়ালাকি লিয়াতমাইন্না কালবি, তবে আমি চাই দে প্র্যাকটিক্যাল ক্লাসটা মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ ক ফাখুজ আর মাতামিনা তৈর, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেনো, আবার গ্রাফস পেপার কেনো, তুলি কেনো, কলম আনো, ব্যাঙ্গা দড়ি আনো। ওই যে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাং এনো কে আসে না, বিবি ডাক্তার কোনকে আসে না, কোদার কাটা গেছে কাকে আর কইছে তো কোনকে ডাক্তার। তো এই যে ব্যাং আনো, গরু কাটো, আড্ডি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এ তো মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্রাফস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধর, ফাঁকু যারবা তামিনা তৈর ফাঁসুর হুন্না, এগুলোরে তুমি হালিলালি ফসমানায় জব করো, সুর হুন্নায় উত্তর হুন্না কাডি সুম্মা জালাল্লাহ করলে জবালে 4টা পাহাড়ে থুই দাও, ফাঁকির গোস্ত অত্তর করি থুই দাও, এরপরে ডাকো কোথায় আমার কবুতর, সুম্মা দৌড় হুন্না ইলাইকা, এ আমার ইগল, ওই আমার ডাহুক, দাম ধর তোমার দিকে করি উড়ি চলিয়ে আছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন কইতে আছে, ওয়ানা মিনাল মুসলিমিন। আল্লাহ আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতে নয়, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আমনে ব্যাঙ্গের অভাবে অপারেশন করে বাঁচাইতে হারেন, আমনে আফসারির ফ্যাট গদ্দা কাড়ি মাড়ি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন শিখন তত্ত্ব কারে কর 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গাছ। লুকিং গ্লাসে আর এক রকম দেয়া যায়। একই নদীতে লোহিত সাগরে ফেরাউন্না সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছে, আর মুসা আলাইহিস সালামও দেখতেছেন ব্রিজ, তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতেরে ডুবাই পাল্লায়। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসে 2 রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনোটা আইফোন, আবার কোনোটা একই লোহা, কোনোটা 3.5 লাখ টাকা, কোনোটা 5,000 টাকা। এই যে জিনিসটা দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগজ, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই যে জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছে সারা পৃথিবীর একেবারে বড় জ্ঞানী নিউটন। আল্লাহ আল্লাহ আই পৃথিবীর তাহলে মহাজ্ঞানী করো, কুল্লুর কুল্লুর কলিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষ উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হও, দেখবা ঘটনা তোমার কদ্দুর এলেমা তার কদ্দুর। ওই যে এই যে এলমে মারেফতের যে ব্যতিক্রম ধর্মী এলেমগুলো খিজির আলাইহিস সালামের, যেগুলো নূহ আলাইহিস সালামের সিলেবাসে নাই, এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইহিস সালামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 65 থেকে 68 পর্যন্ত যে শিখন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব? সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে,
এইটারে গবেষণা করতে যায়। এবং এখন কি মেরিন, যে মেরিনের যে কেবল হালাদিটা আছে না, সাবমেরিন, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ পথ করিয়া লায়। এইটা এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথায় থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, ইজা সাওয়া বাইনাস সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিগ আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াসহারুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল কোবায়, হারে না। তো তোকে গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে এইটা? গুগল হুজুর কইতে পারবো নি? আজারবাইজান দেশে এইটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল এইটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। হজরত গুগল শরীফ কয় আই হ্যাড কেন না, আই এম সরি আফসরি রাদার থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয় রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ দুই অস্ত দুই উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ? তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোরে হদ দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর। ফাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি, কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশাহ জুলকারনাইনের দেয়াল, হাইলে বার কর। কথা কচ্ছা, হাইলে বার কর। কে কয়? আতের নুড়ি যাব, কে কয়? দেখছো 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাইও হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাইলে ব্যাগ বাদ দাও। এই নজরুল ফলাই গিয়া 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছে, আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলাভাই, আই লাভ ইউ, তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলো, এত ডিকশনারি ছাড়া অর্থ করতে হাইতো আর বনি বেশা হাতে হাইতো মাস্তান। একটা শব্দ হলো আজ্ঞা, এক লাইন লেগে গেছে মাস্তান। বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগ গর দরে দরি হাকে দরওয়ানে রস্তম বাজে কাহার রবা বাজা গুলজার গুলশান গুলফা। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন, জসিতে রে লাগে আগ মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ। নোরে কুরশির পুরে তুরশির দূরে গুর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে গনুলালি উচ্ছিসি ইরানি দুরানি তিরকির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া চড়ে ফেলে বললাম ফরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি রে? ফাতেহা ইয়াজদামে যাই লেখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে। হারিবিনি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এ শিখে গেছে নজরুল হলা ইজ্ঞা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। তো কেমনে হচ্ছে হড়ালে আসার আমারই দিছে এগুলো খেলায় কে? আতখোল খেলায় কে? মওদুদী রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িও তাফসির লেই এলেছে। তারপরে ওই অন্ধ একজন আছে না, ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেয় না, সৌদি আরবের গ্রান্ড মুফতি সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মান দেয় রেশার হিসি দিয়ে জানো, সামনে দিয়ে জানো। আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে গো কি কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরে তো না বুঝি গো হেমিয়া গুমত পরীক্ষা করে। গুমত কে? তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেমগুলো আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহু আকবার।
আফসারি কম্পারেটিভ নলেজ রিলিজিয়ন আফসারি তো খ্যাত ওয়াজ করে যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার আর জাকির নায়ক কারে হড়ায় হুজুর তুমি চিনলা না তুমি কইছিলা বাংলাদেশে আইলে আড়া বিমানবন্দর গেরাওয়া দিও জাকির নায়ক কারে হড়ায় সারা পৃথিবীর রাষ্ট্রপতি বিজ্ঞানী মন্ত্রী এমপি ফিলোসফি আর আফসারির ইয়েনো আইয়ে হেদু হাবুলক শামসু কুদ্দুস বজল বিনিকর আরো কন সইয়া স্যার আফসারি তামাম পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়কের হায়কানার এই দারোয়ানোর নিয়ে অভিবার যোগ্যতা আফসারির নাই রে এটি করে কে আতকল দিস ইজ মাই শিখন তত্ত্ব এটাই আমাদের শিখন তত্ত্ব আল্লাহু আকবার কথা ক্লিয়ার এই মহাগ্রন্থ আল কোরআন 15 শিখন তত্ত্ব বলছে